বন্ধুরা, মাছকে শিউলি পাতা দিয়ে ঘন্ট বানিয়েছেন। কেমন করে করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কিরা কি কি তুলছো গো সেখানে? সবসময় চিৎকার করে শিউলি পাতা তুলছি। শিউলি পাতা তুলছো? হ্যাঁ। কোথায় দেখিনি, এসো এদিকে। এই যে গাছ লাগিয়ে আমি পাতা নিয়ে এলাম। শিউলি পাতা। শিউলি পাতা দিয়ে কি করবে? শিউলি পাতার একটা ঘন্ট বানাবো নিরামিষে। কালকে নিরামিষ না, শিউলি পাতা দিয়েও রান্না হয় তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শিউলি ফুল জানি পুজো হয়, বাট মানে ঘর সাজানোর কাজেও লাগে, বাট শিউলি পাতা দিয়েও রান্না করা যায়? হ্যাঁ, শিউলি পাতার উপকার কত জানিস? এই কাশি সর্দি কাশি হলেও শিউলি পাতা মধু দিয়ে খেলে এর উপকারিতা প্রচুর। তাই না? হ্যাঁ, রান্নার কাজেও লাগে। আর এই সময় তো মানে ঘর ঘর জ্বর সর্দি হ্যাঁ, কাশি হ্যাঁ, লেগেই হ্যাঁ। রয়েছে। তো আজকে তাহলে শিউলি পাতা দিয়ে তুমি রান্না করবে? হ্যাঁ, শিউলি পাতার ঘন্ট বানাবো। শিউলি পাতা দিয়ে ঘন্ট, বাহ দারুণ ব্যাপার তো। রান্নাঘরে যাওয়ার আগে একটা কথা বলে দিই, শিউলি পাতা তো নিয়েছি, এর সাথে আমি আলু নেব, বেগুন নেব এবং বড়ি নেব, দিয়ে শিউলি পাতাকে ভালো করে আমি একটা ঘন্ট বানাবো। মানে এর সাথে আলু পড়বে, বেগুন পড়বে আর বড়ি পড়বে, দারুণ দারুণ ব্যাপার তো। বাহ, আচ্ছা এতে একদম নিরামিষ করবে তো? পেঁয়াজ টেঁয়াজ দেবে না, বাহ শুধু বন্ধুরা ফোড়ন, দেখুন দেখুন। শুধু ফোড়ন দিয়ে করব। হ্যাঁ, হ্যাঁ, বাহ দারুণ ব্যাপার তো। তাহলে চলো 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 চলো। চল চল চল। সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তার সাথে কিন্তু আমি একটু পেঁপে নিয়েছি, গাছের পেঁপে হয়েছিল তো, আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম আলু খেলে তো তেমন একটা ভালো নয়, আর তার সাথে পেঁপে দিই, পেঁপেটাও ভালো লাগবে, তাই আমি পেঁপেটাও দিয়ে দিয়েছি। কড়াতে প্রথমে আমি জল দিয়ে দেবো, এরপর জলে হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, রাত্রে করছি না, অন্ধকার হয়েছে, সারা দিন বৃষ্টি, সারা দিন এমন বৃষ্টি হচ্ছে, না কমছে না বাড়ছে। সেই বৃষ্টি যে সকাল থেকে একদম রাত পর্যন্ত এখনও বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে, তাই আমি রাত্রে একটু অন্ধকার হচ্ছে, আপনাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এই বলতে বলতে ও সবজিগুলো দিয়ে দিলাম, এরপর আমি লবণ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাতে। ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখব কত সুন্দর ফুটছে। সেদ্ধ হয়ে গেছে মনে হয়, একটু দেখবো খুন্তি দিয়ে। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি ঢেলে নেব। আমার চিমচাটা দিয়ে ধরে মেজে নিচ্ছি। নিয়ে চলে এসেছি, দিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। হাতে বানানো বড়ি আমি হাতে দিয়েছিলাম, এইটা আমি আজকে রান্না করব। এটা প্রথমে আমি ভেজে নেব। বলতে আমার বড়িগুলো ভাজা হয়েছে, এরপর আমি একটু তেল দিয়ে দিব উপরে। ভাজতে হলে বড়ি খুব হালকা গ্যাসে ভাজতে হবে, কারণ বেশি গ্যাস ধরিয়ে দিলে বড়িগুলো লাল হয়ে যাবে আর ভেতরে হবেই না। এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর সেন্ট বেরাচ্ছে, মনে হচ্ছে যে এই ভাজা বড়িগুলো যেন খেয়ে নিই। বন্ধুরা, আপনারা কে কে বড়ি ভাজা খেতে ভালোবাসেন আপনারা কমেন্ট করে জানান। এই বলতে বলতে হয়ে গেল, আমি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি বড়ি। এরপর আমি তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা এমনভাবে ফুটছে, অনেকে বলে না এই ফোড়ন কাটছে, ফোড়ন ফট দিয়ে দেব সেদ্ধ করা সবজি। এরপর সুন্দর সেদ্ধ করা সবজি কত সুন্দর ফুটছে দেখুন। এবারে সরিষা বেটে নিয়ে চলে এসেছি, এরপর আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব টমেটো। বন্ধুরা, এখানেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়নি, মেন জিনিস তো এখানেই রয়েছে। চিলি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি একদম কুচি কুচি করে এটা কেটে নিয়ে চলে আসবো। এই কড়া একটা ঢাকনা দিয়ে দিলাম, এরপর অন্য একটা কড়ায় আমি এই পাতাগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। গরম হয়ে গেছে, এবারে আমি পাতাগুলো দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমি খুব একদম হালকা করেছি। ওই তরকারিটা আমি এতে ঢেলে দেব।
এই শিউলি পাতার রান্নাটা আমি আমার মা ঠাকুমা এদের কাছ থেকে শিখেছি। আর আমাদের তো ঘরের পাশেই গাছ, হাত বাড়িয়ে দিলে পাওয়া যায়। আর এ রান্নাও তেমন কষ্টও নয় যে অনেকটা কষ্ট আর সময় যায়, তাও না। আপনারা সিদ্ধ করেও এই পাতা দিয়ে ছুঁকে দিতে পারেন, আবার প্রথম থেকেও দিয়ে দেওয়া যায় ছুঁকে। আমি যেইভাবে দিলাম সেইভাবেও আপনারা দিতে পারেন। একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেব পরপর, গুঁড়ো করে হাতে দিয়ে দিলাম। এরপর শিউলি পাতার ঘন্ট হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য ঢেলে নেব। শিউলি পাতার ঘন্ট বানিয়েছেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মাছকে শিউলি পাতা দিয়ে ঘন্ট বানিয়েছেন, কেমন করে করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পেলেন মা খুব সহজ পদ্ধতিতে কি করে শিউলি পাতার ঘন্ট বানিয়ে ফেললেন। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।